কারবালা এটা ইতিহাস নয়, এটা একটা উপন্যাস। কিন্তু কারবালা নিয়ে আমাদের উপমহাদেশে যে সার্কাসটা চলছে, এক এক আলেম এক একভাবে। কারবালা উপন্যাসের যে একটা চরিত্র আছে না, ওই যে ইয়াজিদ, এই ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না কিনা, ইয়াজিদ মুসলমান কিনা, কেউ বলে ওই ইয়াজিদ কাফের, আবার কেউ বলে না ইয়াজিদ মুসলমান। একজন মানুষকে হত্যা করলেই সে কাফের হয় না। এই ধরনের সার্কাস, এই ধরনের খেমটা আলেমরা সমাজে বিভিন্ন জায়গায়, মঞ্চে, ওয়াজে, সব জায়গায় কিন্তু তুলে ধরছে। আসল বিষয়টা হলো কি, এই কারবালা উপন্যাস প্রথম, কারবালা উপন্যাসটা কয়েকটা ধাপে কিন্তু আমাদের কাছে আসে, এক ধাপে আসে নাই। কারবালা উপন্যাস কয়েকটা ধাপে আমাদের কাছে এসছে। তো এই কারবালা উপন্যাস রচনার প্রথম ধাপটা ছিল পারস্যের লেখক আবু মিকনাব, যার জন্ম 157 হিজরি, তদনুসারে 774 খ্রিস্টাব্দ। তিনি সর্বপ্রথম মাকতাল আল হুসাইন নামক একটি উপন্যাস গ্রন্থ রচনা করেন। এই মাকতাল আল হুসাইন অর্থ হলো হোসাইন বধ। কিন্তু পরবর্তীকালে অতি আবেগ অনুসারীরা প্রচার করতে থাকে যে লেখক আবু মিকনাব নিয়মতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে হোসাইন বধ ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা সংগ্রহ করে মাকতাল আল হুসাইন উপন্যাস গ্রন্থটি রচনা করে। এখানে বিশেষভাবে স্মরণীয় যে মাকতাল আল হুসাইন উপন্যাসের রচয়িতা আবু মিকনাবকে অনেকে আবু মুনকিফও বলে থাকেন। এই ছিল এই উপন্যাস বা এই কাহিনীর প্রথম মানে কথক বা প্রথম চিন্তক। উনি প্রথম এই চিন্তাটা করেছিলেন যে এইরকম একটা ট্র্যাজেডি, এরকম একটা ঘটনা যদি আমি নির্মাণ করি, তাহলে দেখা যাবে যে মানুষ এটাতে যাত্রাপালা, নাটক, সিনেমা সব কিছু করবে। এই ঘটনা, এই ধারণা থেকেই উনি এই ঘটনাকে কেন্দ্র করে বা এই ঘটনাকে ধারণ করে আবু মিকনাব প্রথম এই উপন্যাসটা লেখেন। কালক্রমে উপন্যাসটা কালের গর্ভে বিলীন হয়ে যায়, আর কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। দ্বিতীয়বার এটা কীভাবে সংকলিত হলো, এই ঘটনার অন্ধ অনুসারী একদল আগেও ছিল, এখনও আছে। যে দেখবেন যে একটা ঘটনা ঘটে গেলে এটার পক্ষে বিপক্ষে বা অনুরাগী ভক্ত তৈরি হয়, সকল ক্ষেত্রে সকল জায়গায়। ঠিক একইভাবে অনুসারীরা, এই উপন্যাসে যারা অন্ধ অনুসারী ছিল, মানে দ্বিতীয়বার এটা কীভাবে সংকলিত হলো তার কথা আমি বলছি। এই উপন্যাসে যারা অন্ধ অনুসারী ছিল তারা বলে যে এখন আর আবু মিকনাবের রচিত মূল উপন্যাস মাকতাল আল হুসাইন পাওয়া যায় না। যেটি এখন পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে তার ছাত্র মোহাম্মদ বিন হিশাম আল কালবি, যার মৃত্যু 204 হিজরিতে হয়েছিল। তদনুসারে 821 হিজরি, তদনুসারে 821 খ্রিস্টাব্দ হয়। উনি এটা পুনর্রচিত করেছিলেন বা পুনর্নির্মাণ করেছিলেন। যেটা এই মোহাম্মদ বিন হিশাম আল কালবি। তবে তখন উপন্যাসটির নাম মাকতাল আল হুসাইনি ছিল ওই সময়ও। তো এখানে আরেকটু বিশেষভাবে স্মরণীয় যে মাকতাল আল হুসাইন উপন্যাসের পুনর্রচয়িতা মোহাম্মদ বিন হিশাম আল কালবিকে অনেকে হিশাম ইবনু আল কালবিও বলে থাকেন। ওইটার নামেরও মতান্তর হলো, এটার নামেরও মতান্তর হলো। ভালো করে বুঝবেন এই বিষয়টা। মানে তৃতীয়বার এটা কীভাবে সংকলন হলো সেই বিষয়টা আমি এখন বলছি। হজরত ইমাম জারির তাবারি ইরানের মাজান্দারানের তাবরিস্তানে 224 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 310 হিজরিতে উনি ইরাকের বাগদাদে প্রয়াণ লাভ করেন। তার বয়স হয়েছিল 86 বছর। বিগত 293 হিজরি, তদনুসারে 310 খ্রিস্টাব্দ, ইমাম জারির তাবারি, যার জন্ম 224 হিজরিতে, যার ইমাম জারির তাবারির জন্ম 224 হিজরিতে এবং মৃত্যু 310 হিজরিতে, অর্থাৎ এই অনুসারে হলো 839 খ্রিস্টাব্দ হতে 923 খ্রিস্টাব্দ পর্যন্ত তার আয়ুষ্কাল ছিল। মাকতাল আল হুসাইন উপন্যাসের অনুকূলে কারবালার যুদ্ধের বর্ণনা করেন এই জারির তাবারি। তবে তার লেখার পক্ষে কোনো প্রমাণ বা নথিপত্র ছিল না। তিনি সম্পূর্ণ শোনা কথার উপর ভিত্তি করেই এই উপন্যাসটি রচনা করেন। সেই 910 খ্রিস্টাব্দের পর থেকে আজ পর্যন্ত
নিত্য নতুন ঘটনা সংযোজিত হয়ে সমাজে সেটি কারবালার যুদ্ধ নামে প্রতিষ্ঠিত হয়ে যায়। অতঃপর সেটি কালে কালে কারবালার যুদ্ধরূপে পরিচিতি লাভ করতে থাকে। অর্থাৎ ইমাম জারির তাবারি কর্তৃক তৃতীয়বার নির্মিত উপন্যাসটি কারবালা উপন্যাস নামে পরিচিতি লাভ করতে থাকে। এভাবেই আবু মিকনাফের রচিত মাকতাল আল হোসাইন উপন্যাসটি কারবালা উপন্যাসে রূপান্তরিত হয়। পরবর্তীকালে এটি সাধারণ মানুষের কাছে কারবালা উপন্যাস, কারবালা কাহিনী, কারবালার গল্প, কারবালার বিয়োগান্তক ঘটনা, স্টোরি অফ কারবালা, ব্যাটল অফ কারবালা, ট্র্যাজেডি অফ কারবালা, কাসাসুল কারবালা, কিচ্ছাতুল কারবালা, বিষাদ সিন্ধু প্রভৃতি নামে পরিচিতি লাভ করে। কারবালা যুদ্ধের যে বর্ণনা পাওয়া যায় তার সম্পূর্ণটা ইমাম জারি তাবারি কর্তৃক রচিত এবং তা কথিত কারবালা যুদ্ধ সেই মাকতালের যে নির্মিত কারবালা, সেই কথিত কারবালা যুদ্ধের 239 বছর পর লিখিত এই জারি তাবারি, যেটা বলে যে কারবালা যুদ্ধ এত খ্রিস্টাব্দে হয়েছিল বা এত হিজরিতে হয়েছিল, সেই যেখানে স্থাপন করা হয়েছিল এই যুদ্ধটা, সেখান থেকে 239 বছর পর এই জারি তাবারি আবার পুনর্নির্মাণ করেন। এখানেও সে একইভাবে সূচনা করেছেন। আবু মুকনিব বলেছিল এটা, আবু মুকনিব বলেছিল ওটা। গবেষক শাহ আব্দুল আজিজ, আল্লামা তামান্না ইমাদি এবং মাওলানা হাবিবুর রহমান খান্দালবি এই তিনজনের একটা যৌথ গবেষণা করে তিনজন একটা মতামত দেন যে আবু মুকনিব হলো একটি পৌরাণিক চরিত্র বা কাল্পনিক চরিত্র। অন্যান্য গবেষকগণ এ প্রসঙ্গে বলেন যে আবু মুকনিব বলে যদি কেউ রক্তমাংসে গড়া মানুষ থেকেই থাকে, তিনি মৃত্যুবরণ করেছিলেন তাবারির জন্মেরও 50 বছর পূর্বে। তাদের মতে আবু মুকনিফের নামে তাবারি নিজেই কাহিনী লিখেছিলেন। এমনকি কখনো জারির তাবারির সাথে আবু মুকনিফের দেখা হয়েছিল কি না তা তিনি কখনোই তার লেখায় উল্লেখ করেননি। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, যেহেতু কথিত ঘটনা ঘটার প্রায় 239 বছর পরে জারির তাবারি বিষয়টি নিয়ে লিখেছেন, এর মধ্যবর্তী সময়ে আর কেউ কি এই বিষয়ে জানতেন না? এরকম ঘটনা ঘটার পর প্রায় কয়েকশো একাধিক লেখকে এই সমস্ত ঘটনা লিখে রাখার কথা এবং খুঁজে পাওয়ার কথা, কিন্তু কেন আমরা শুধু জারির তাবারি ব্যতীত অন্য কারো মাধ্যমে বিষয়টি জানতে পারলাম না? এটা একটা প্রশ্ন। আরও একটি বিষয় উল্লেখযোগ্য যে কেউ তাদের এই বিষয়ে গবেষণার পর মনে করেন যে আবু মুকনিব ছাড়াও লুত বিন ইয়াহিয়া, মোহাম্মদ বিন হিশাম আল কালবি এই চরিত্রগুলো কাল্পনিক বা পৌরাণিক চরিত্র। ঔপন্যাসিকগণ প্রয়োজন অনুসারে চরিত্রগুলো সৃষ্টি করেছেন। ওই উপন্যাসটাকে সুন্দর করার জন্য ঔপন্যাসিকগণ তার প্রয়োজন অনুসারে এই চরিত্রগুলো তৈরি করেছেন। তারা মনে করেন যে কারবালা উপন্যাসের ভিলেন ইয়াজিদ একটি পৌরাণিক চরিত্র বা কাল্পনিক চরিত্র। এটা তথ্য সূত্র কারবালার যুদ্ধ, উইকিপিডিয়া।